মুসা নবীকে মানে না, মুসা নবীর কিতাব মানে না, তৌরাত মানে না, ওই লোকটা মুসা নবীর আচরণ ব্যবহারে সন্তুষ্ট নয়, তার জাতির কাছে সে সন্তুষ্ট নয়। এই লোকটা সুদখোর ছিল, জিনাকার ছিল, অপরাধী ছিল, এমন কোনো গুনাহ নাই, করে নাই, কিন্তু লোকটা শেষ জীবনে এসে বাদান একদিন তৌরাত কিতাব পাঠ করতে গিয়া আখিরি নবী আমার আপনার নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নূর রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি এই নবীর নামটা যখন এই কিতাবের মধ্যে পেল, গভীর রজনীতে মাবুদকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, মাবুদ রে কেউ জানে না, তুমি জানো, আমি গোপনে তোমাকে জানায় দিলাম। এই তৌরাত কিতাবের মধ্যে মুহাম্মাদের নাম দেখা যায়, এই নামটা মধুর নাম, আমি ওই নবীকে ভালোবাসি, ওই নবীকে মহব্বত করি, এই নামে আমি চুমা দিলাম, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ গভীর রজনীতে আখিরি নবীর নামে মুসা নবীর জামানার উম্মত হয়া আমার নবীকে চুমা দিয়ে এই লোকটা জীবনের গুনাহ মাফ নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। কিন্তু সমাজের লোক জানে লোকটা খারাপ, লোকটা আমার দলের না, আমাকে মানে নাই, এই লোকটা মাটি হলো না, তাকে জঙ্গলের মধ্যে তার জাতিরা ফেলে দিল। ঠিক 3 দিন পরে আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ তুর পর্বতে আল্লাহর দিদারে গেলেন, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ কয়, মুসা রে আজকে তোমার সাথে আমার কোনো প্রেম হবে না, তোমার সাথে কোনো কথা হবে না। এ মুসা পয়গম্বর, আজ থেকে 3 দিন পূর্বে তোমার জাতির মধ্যে আমার একজন মাহবুব বান্দা, আমার একজন মাহবুব প্রেমিক বান্দা দুনিয়াতে বিদায় হয়ে গেল, তোমার জাতিরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলাম। এ মুসা পয়গম্বর, যতক্ষণ তাকে দাফনের ব্যবস্থা না করবে আমি আল্লাহ তোমার সাথে কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। এবার মুসা নবী তুর পর্বত থেকে চলে আসলেন জাতির কাছে, বললেন কে মারা গেছে? বলে উম্মত মারা গেছে। বলে লোকটা কেন তোমরা জঙ্গলে ফেলে দিয়েছো? কয় হুজুর ওই লোকটা তো আপনাকে মানে নাই, তৌরাত কিতাব মানে নাই, আমাদেরকে ভালো মনে গ্রহণ করে নাই, এই লোকটা তো সমাজের মধ্যে একজন খারাপ মানুষ, আপনি ওনাকে কেন, ওনার বিষয়ে কেন আপনি প্রশ্ন করছেন? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, ওই লোকটাকে তাড়াতাড়ি তুলে এনে দাফনের ব্যবস্থা করো। এক বাক্যে 12,000 বনী ইসরাইল কওমের নেতৃবৃন্দ গোত্র থেকে আওয়াজ তুললা বলেন, মুসা পয়গম্বর আপনি একটু শুনে রাখুন, আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আল্লাহকে একত্ববাদ বলে স্বীকার করেছিলাম, আজকে একজন খারাপ মানুষকে আপনি সমর্থন করলেন, তাকে আপনি দলের কর্মী হিসাবে গ্রহণ করে নিলেন, আজকের থেকে আপনার দল বল ছেড়ে গরু পূজা মূর্তি পূজা শুরু করে দেব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসা নবী বিপদে পড়ছে না? কথা বলেন। 12,000 লোক তার দল ছেড়ে চলে যাবে, তাকে ওই নবী বলে আর মানবে না, অন্য দলে চলে যাবে এবং মূর্তি পূজা গরু পূজা শুরু করে দেবে। হযরত মুসা কালিমুল্লাহ কৌশল করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, ওই লোকটা তো আমাকে মানে নাই, তুমি তা জানো, ও তৌরাত কিতাব মানে নাই, তুমি তা জানো, মাবুদ রে আমার জানা মতে লোকটা সমাজের মধ্যে সবচেয়ে খারাপ ছিল, আল্লাহ তুমি তাকে মাহবুব বান্দা হিসেবে কবুল করলা, জীবনে কি আমল করেছে আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহর কাছে যখন কৌশল করে মুসা নবী জানতে চায়, মুসা নবী ডাক দিয়ে যখন এই কথাটা বললেন, আমার আল্লাহ কয়, মুসা তাহলে তুমি শুনে রাখো এবং তোমার তামাম জাতিদেরকে তুমি জানায়া দাও, এখন আমার আখিরি নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমিন আব্দুল্লাহ আরবের মরুপ্রান্তরে কান্ডারি এখনো দুনিয়াতে আসে নাই, আমি তাকে পাঠাবো প্রধান বক্তা হিসেবে জমিনে আগমন করবে। ওই ব্যক্তি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর নামে চুমা দিয়েছে, মহব্বত করেছে, আমি আল্লাহ ওই বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে দিই, ক্ষান্ত নয়। মুসা পয়গম্বর তুমি জানায়া দাও, ওর জন্য আমি আল্লাহ 8 খণ্ড জান্নাত ওয়াজিব করে দিয়েছি। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, আরো একটু আস্তে বলুন মারহাবা।
নবীর নামে সুমা দিয়ে জান্নাত পেলেন। আর আমরা একটা দল আজকে জমিনে বের হলাম, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আছে, কপালে দাগ পড়ে গেল, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি যাকাত ফিতরা দুনিয়া সবই খাইলাম, তামাম জীবন বেড়া রাসূলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেলাম। এই ফতোয়া দিয়া আর এই জুব্বা টুপি নামাজ পড়ে কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত বাম স্তনে 2 আঙ্গুল নিচে লথিবা কলবে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তটা পরিষ্কার করবে আর অন্তরে দরুদ শরীফ দিয়ে রাসূলের প্রেম মহব্বত দিয়ে ওলি আল্লাহর ভালোবাসা দিয়ে ভরপুর না করতে পারবে, ততক্ষণ কেউ পূর্ণ মুমিন ইমানদার রাসূলের আশিক হতে পারবে না। চিল্লা বলুন কথা ঠিক কিনা?